ওয়েলকাম টু দ্য স্কাইলার্ক। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 6-এর লেসন 2 এনিড ব্লাইটনের লেখা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন গল্পটি পড়ব। গল্পটি শুরু করার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমেই লেখিকা এনিড ব্লাইটন সম্বন্ধে কিছু জানি। এনিট মেরি ব্লাইটন 1897 to 1968 তিনি 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1968 সালে মারা গিয়েছিলেন। She is one of the most popular British children's authors of all times. তিনি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ব্রিটিশ শিশু লেখকদের একজন। Her works include series of novels in which children have their own adventures with minimal adult help. তার রচনাগুলির মধ্যে রয়েছে সিরিজের উপন্যাস যেখানে প্রাপ্তবয়স্কদের ন্যূনতম সাহায্যে শিশুদের নিজস্ব অ্যাডভেঞ্চারের কথা রয়েছে। The most popular among these are The Famous Five, based on 4 children and their dog, and The Secret Seven, a society of 7 children who solve various mysteries. এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় হল দ্য ফেমাস ফাইভ, যেটি 4টি শিশু এবং তাদের কুকুরকে নিয়ে লেখা, এবং দ্য সিক্রেট সেভেন, যেখানে 7টি শিশু বিভিন্ন রহস্যের সমাধান করে। This text is an edited version of a short story, The Adventurous Clown. এই লেখাটি তার ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের একটি সম্পাদিত সংস্করণ। এবার আমরা টেক্সটটি পড়ব। There was once a toy clown called Tuffy. একসময় টাফি নামে এক খেলনা ক্লাউন ছিল। ক্লাউন মানে ভাঁড় বা জোকার। He lived in a toy shop with many other toys. সে আরও অনেক খেলনার সাথে একটি খেলনার দোকানে থাকত। টাফি longed to be a hero. টাফি নায়ক হতে চাইত। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. সে মহৎ কিছু করতে চাইত যাতে সমস্ত খেলনা চিৎকার করে বলে যে সে একজন নায়ক। He thought his little corner on the toy shelf was dull. সে ভেবেছিল খেলনার সেলফে তার ছোট্ট কোণটি নিস্তেজ, সেখানে সে কোনো আনন্দ পেত না। Why do you grumble so much? asked Timothy, the puppy dog. সেই খেলনার দোকানে একটি কুকুরছানা ছিল, তার নাম টিমোথি। টিমোথি টাফিকে বলল, কেন তুমি সবসময় বাজেভাবে অভিযোগ করো? Be happy with us, Tuffy. টাফি, তুমি আমাদের সাথে খুশি খুশি থাকো। Why do you want to go off and have adventures? কেন তুমি চলে যেতে চাও আর অ্যাডভেঞ্চার করতে চাও? Adventures are always exciting. অ্যাডভেঞ্চার সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়। I want to do something that would make all the toys take notice of me. আমি এমন কিছু করতে চাই যাতে দোকানের সমস্ত খেলনা আমাকেই তাকিয়ে দেখে। আমি সবার নজরে আসতে চাই। It's so dull up here on our shelf, replied Tuffy. টাফি উত্তর দিল, আমাদের এই সেলফের ওপরে খুবই নিস্তেজ, এখানে কোনো আনন্দ নেই। At night, the clown climbed down from his shelf to look for adventures. রাত্রেবেলা ক্লাউনটি তার সেলফ থেকে দুঃসাহসিক কাজের সন্ধানে নেমে আসে। Now that night, there was to be a grand race between 2 wooden horses and carts driven by wooden farmers. এখন সেই রাতে কাঠের চাষিদের দ্বারা চালিত 2টি কাঠের ঘোড়া এবং গাড়ির মধ্যে একটি দুর্দান্ত প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। The race was just starting as Tuffy climbed down. টাফি নিচে নামার সাথে সাথেই রেসটি শুরু হয়েছিল। One cart came racing by. একটা কার্ট দৌড়ে আসলো। The farmer riding it stood up and shouted. এতে চড়ে থাকা কৃষক উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, Goodness, an adventure already! সৌভাগ্য,
এর মধ্যেই একটি দুঃসাহসিক কাজ। A runaway horse, একটি পলাতক ঘোড়া, thought টাফি। টাফি ভাবল, now is my chance to be a hero, এখনই তো আমার নায়ক হওয়ার সুযোগ। The horse and the cart came round again and Taffy jumped at the reins. ঘোড়া এবং গাড়ি আবার গোল হয়ে এলো এবং টাফি লাগাম ধরে লাফ দিল। রেইনস মানে লাগাম। টাফি তো আর এই প্রতিযোগিতার কথা জানে না। সে ভাবছে যে এই ঘোড়াটি পালিয়ে গেছে, এই ঘোড়াটিকে আমি ধরব। He held on to them and dragged the horse to one side. সে তাদেরকে ধরে ঘোড়াটিকে একপাশে টেনে নিয়ে গেল। The cart turned over. তার ফলে কি হলো? গাড়িটি উল্টে গেল। And the farmer fell down. এবং কৃষকটি নিচে পড়ে গেল। টাফি stood by. টাফি পাশেই দাঁড়িয়েছিল। Helping him up. তাকে উঠতে সাহায্য করল। Feeling very proud that he had stopped the horse. আর টাফি খুব গর্বিত ছিল, কারণ সে তো ঘোড়াটাকে থামিয়ে দিয়েছে। But the farmer was terribly angry. কিন্তু কৃষকটি ভয়ানক রেগে গেল। Activity 1. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. 1 is done for you. নিচে তোমাদের কিছু বাক্যগুলি দেওয়া রয়েছে যেগুলোকে তোমাদের সঠিক অর্ডারে সাজাতে হবে এবং তোমাদের এই বক্সে নাম্বারটি বসাতে হবে। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। The toy clown wanted to be a hero. এটি নাম্বার 1. He found the little corner of the toy shelf to be dull. সে সেই খেলনা সেলফের ছোট্ট কোণাটিকে নিস্তেজ মনে করত। এটি নাম্বার 2. There was a grand race between two wooden horses and carts driven by wooden farmers. একটা দুর্দান্ত প্রতিযোগিতা দুটো কাঠের ঘোড়া এবং গাড়ির মধ্যে হচ্ছিল, যেগুলো কাঠের কৃষকরা চালাচ্ছিল। এটি নাম্বার 3. টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস. টাফি লাগামটা ধরে লাফ দিল। এটি নাম্বার 4. দ্য কার্ট টার্নড ওভার. গাড়িটি উল্টে গেল। নাম্বার 5. দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি. কৃষকটি ভয়ানক রেগে গেল। এটি নাম্বার 6. Activity 2. Fill in the blanks with words given in the help box. নিচের হেল্প বক্স থেকে শব্দ নিয়ে তোমরা শূন্যস্থানগুলি পূরণ করো। There is one extra word. একটা কিন্তু এক্সট্রা ওয়ার্ডও আছে। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন আ ড্যাশ. কোথায় থাকতো টাফি? টয় শপ। He wished to do something ড্যাশ. সে কি করতে চেয়েছিল? কিছু মহৎ কিছু করতে চেয়েছিল। Noble. He wished to do something noble. His friend Timothy felt that the clown always dash. তার বন্ধু টিমোথি সে মনে করত যে এই ক্লাউনটি সবসময় কি করে? গ্র্যাম্বলড, গজগজ করে। But Taffy thought that the adventures were always dash. কিন্তু টাফি ভাবত যে অ্যাডভেঞ্চার্স সবসময়ই উত্তেজনাপূর্ণ। তাহলে অ্যান্সারটা কি হবে? এক্সাইটিং। Activity 3. Adventures are always exciting. Why do you think Taffy said so? অ্যাডভেঞ্চার্স সবসময় উত্তেজনাপূর্ণ হয়। কেন টাফি এ কথা বলেছিল? Taffy said so because he thought adventures would make his life enjoyable and all the toys would take notice of him. এবং সমস্ত খেলনার নজরে সে চলে আসবে। Next part. What do you mean by spoiling my race like that? He shouted. এখানে হি কে? কৃষকটি। কৃষকটি চিৎকার করে বলল, আমাদের দৌড় প্রতিযোগিতাটিকে এভাবে নষ্ট করার মানে কি? Now the other horse and cart will win, you silly little clown. এখন তো অন্য ঘোড়াটি এবং গাড়িটি জিতে যাবে, তুমি বোকা ছোট্ট ক্লাউন। টাফি ওয়াজ আপসেট. টাফির তো মন খারাপ হয়ে গেল। You don't understand, I am a hero. তুমি বুঝতে পারছো না যে আমি একজন নায়ক। He ran out and sat down in a toy farm wiping his tears. সে দৌড়ে বাইরে গিয়ে একটা খেলনা খামারে বসে চোখের জল মুছল। Suddenly Taffy noticed a doll's house in a corner of the shop. হঠাৎ টাফির নজরে পড়ল দোকানের এক কোণে একটা পুতুলের ঘর। He saw smoke coming out of one of the windows.
সে দেখল একটা জানলা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার ফায়ার শাউটেড টাফি। টাফি চিৎকার করে উঠল, আগুন আগুন। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স। আর একটা দুঃসাহসিক কাজ, আমি এই আগুনটিকে এক্ষুনি নিভিয়ে দেব। হি ফাউন্ড আ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অব দ্য ডলস হাউস। সে একটা মই খুঁজে পেল এবং সেটিকে পুতুলের ঘরের দেয়ালে লাগিয়ে দিল। দেন হি টুক আ বিগ বাকেট, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড। তারপরে সে একটা বড় বালতি নিল এবং খামারের পুকুর থেকে জল নিয়ে সেটিকে পূর্ণ করল। হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। সে মই দিয়ে উঠে জানলায় সমস্ত জল ঢেলে দিল। জাস্ট দেন সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড। ঠিক তখনই কেউ তার কলার ধরে চেঁচিয়ে উঠল, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং, প্লেয়িং আ সিলি ট্রিক লাইক দ্যাট? তুমি কি মনে করে এরকম একটা বোকামি করলে? পুয়ার টাফি ওয়াজ শেকেন লাইক আ র্যাট। বেচারা টাফি ইঁদুরের মতো কেঁপে উঠল। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড। সে চেঁচিয়ে বলল, এরকম করো না। আই অ্যাম আ হিরো, আমি একজন নায়ক, আমি একজন বীর। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি আগুনটি নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেইলার ডল হু ওয়াজ মেকিং পরিজ। টাফি দেখল যে সে একটি নাবিক পুতুলের সাথে কথা বলছে যে পরিজ তৈরি করছিল। পরিজ একটি খাবার। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? আমি কি শান্তিতে রান্নাও করতে পারবো না যে তুমি হঠাৎ চলে আসলে এবং এইভাবে জল ফেলে দিলে? দে ওন্ট লেট মি বি আ হিরো, হি সফট। সে কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাকে নায়ক হতে দেবে না। সুন আফটার হি হার্ড আ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড। একটু পরেই সে কান্নার শব্দ শুনে চারপাশে তাকালো। দেয়ার ওয়াজ আ বিগ বোল অফ ওয়াটার নিয়ার বাই। কাছেই একটা বড় জলের বাটি ছিল। ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ। তাতে দুটি সুন্দর গোল্ড ফিশ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্মল ডল টু। এবং তার মধ্যে একটা ছোট পুতুলও ছিল। শি হ্যাজ ফলেন ইন, আই উইল রেস্কিউ হার। টাফি ভাবল যে পুতুলটি জলের মধ্যে পড়ে গেছে, আমি তাকে উদ্ধার করব। দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। শেষ পর্যন্ত এটি একটি সত্যিকারের অ্যাডভেঞ্চার। নেক্সট, অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বক্সে সঠিক বাক্যের জন্য টি লেখো এবং ভুল বাক্যের জন্য এফ লেখো। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। তারপরে সাপোর্টিং স্টেটমেন্টও লিখবে। নাম্বার এ, দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি। ফার্মারটি খেলনা ক্লাউনটিকে বোকা বলেছিল। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ফার্মার শাউটেড, নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন। Number B, Taffy threw all the water at the farmer. টাফি কৃষকটির গায়ে জল ঢেলে দিয়েছিল। False. Supporting statement, Taffy threw all the water in at the window. টাফি জানলায় জলটা ঢেলে দিয়েছিল। The sailor doll could not cook in peace. নাবিকটি শান্তিতে রান্না করতে পারেনি। বাক্যটি ঠিক, true. The sailor doll said, can't I cook in peace without you coming and throwing water at me? Number D, 3 goldfish were swimming in a big bowl of water. সেই বড় জলের বাটিতে 3টি গোল্ডফিশ ছিল। False. Supporting statement, in it were swimming 2 fine goldfish. Activity 5, answer the following questions. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। Number A, what did Taffy do when he got upset? টাফি যখন মন খারাপ হয়েছিল, টাফি তখন কি করেছিল? Answer, when Taffy got upset, he ran out and sat down in a toy farm wiping his tears. টাফি যখন মন খারাপ হয়েছিল, সে দৌড়ে বাইরে বেরিয়ে খেলনা খামারে বসে চোখের জল মুছেছিল। Number B, how did the toy clown put out the fire? কিভাবে খেলনা ক্লাউনটি আগুন নিভিয়েছিল?
The toy clown put out the fire by throwing all the water in at the window. খেলনা ক্লাউনটি জানলা দিয়ে জল ঢেলে আগুন নিভিয়েছিল। নাম্বার সি, why was the sailor doll angry? কেন নাবিক পুতুলটি রেগে গিয়েছিল? আনসার, the sailor doll was angry because Taffy threw water to put out the fire while he was making porridge. নাবিকটি যখন পরিজ বানাচ্ছিল তখন টাফি জল ঢেলে আগুনটি নিভিয়ে দিয়েছিল, তাই নাবিক পুতুলটি রেগে গিয়েছিল। নাম্বার ডি, হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট? অবশেষে কোন দুঃসাহসিক কাজের সন্ধান পেয়েছিল টাফি? At last, Taffy wanted to rescue a small doll from a big bowl of water. অবশেষে টাফি একটা বড় বাটি ভর্তি জলের থেকে একটি ছোট পুতুলকে উদ্ধার করতে চেয়েছিল, which he thought a real adventure, যেটি তার কাছে সত্যিকারের দুঃসাহসিক কাজ বলে মনে হয়েছিল। He caught hold of a little net and dipped it into the water. সে একটি ছোট জাল নিল এবং সেটিকে জলে ডুবিয়ে দিল। He brought the little doll out. এবং ছোট পুতুলটিকে সে বের করে আনলো। But she slipped out and fell onto the table, banging her head. কিন্তু সে পিছলে টেবিলের উপর পড়ে গেল এবং তার মাথাটা ঠুকে গেল। She began to cry. সে কাঁদতে লাগল। Up came a policeman doll and said fiercely. সেই সময় একটি পুলিশ পুতুল এসে ভয়ানক রেগে বলল, What are you doing, catching the doll and making her bump her head like that? কি করছো তুমি? পুতুলটিকে ধরে তার মাথাটাকে ঠুকে দিচ্ছ? I was saving her from drowning, said Taffy. টাফি বলল, আমি ওকে ডুবে যাওয়ার থেকে বাঁচাচ্ছিলাম। I was having such a lovely swim, sobbed the little doll. ছোট পুতুলটি কাঁদতে কাঁদতে বলল, আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম। I swim with the goldfish every night. আমি প্রতি রাতে গোল্ডফিশের সাথে সাঁতার কাটি। But that clown caught me in a nasty net and spoilt my fun. কিন্তু এই ক্লাউনটি আমাকে একটি নোংরা জালে ধরে আমার সমস্ত মজা নষ্ট করে দিল। He isn't a hero at all. সে মোটেও নায়ক নয়। The policeman locked Taffy in a room in the police station. পুলিশ স্টেশনের একটি ঘরে টাফিকে আটকে রাখা হলো। Suddenly he heard a noise outside the window of the room. হঠাৎ সে ঘরের জানলার বাইরে একটা আওয়াজ শুনতে পেল। টাফি, টাফি, barked a little voice. টাফি, টাফি, কেউ আস্তে আস্তে ঘেউ ঘেউ করে বলল। It is I, Timothy. আমি টিমোথি। Here is the key to the door. এই যে দরজার চাবি। টিঙ্কেল। টিঙ্কেল মানে চাবিটি মেঝেতে যে টুং করে পড়ল সে আওয়াজটিকে টিঙ্কেল বলে। দ্য কি ফেল টু দ্য ফ্লোর। চাবিটি মেঝেতে পড়ে গেল। অ্যান্ড ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। এবং ক্লাউন দ্রুত দরজা খুলল। টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ। টিমোথি এবং সে একসাথে দৌড়ে সেলফে উঠে গেল। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, হি সেইড। সে বলল, ধন্যবাদ তোমাকে, তুমিই নায়ক। I didn't stop to think. আমি কিন্তু ভাবা থামাইনি। But you saw I was in real trouble and you saved me. কিন্তু আমি সত্যিকারের সমস্যায় পড়েছিলাম এবং তুমিই আমাকে বাঁচিয়েছ। The toy dog blushed. খেলনা কুকুরটি লজ্জায় লাল হয়ে গেল। Oh, how peaceful it is up here. এখানে কত শান্তিপূর্ণ। I will never want to leave this self again. আমি কখনোই আর এই সেলফ ছেড়ে যেতে চাই না। টাফি বলল, সে আর কখনোই সেই সেলফ ছেড়ে যেতে চায় না, কারণ সেলফ ছেড়ে গিয়ে তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড। এবং যতক্ষণ না সেই খেলনা ক্লাউনটি বিক্রি হয়েছিল ততক্ষণ সে সেলফ ছেড়ে আর কখনোই নিচে নামেনি। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচে চার্টটি পূর্ণ করো। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। দেখো নাম্বার এতে এফেক্টটি দিয়ে দেওয়া আছে, দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই। ছোট্ট পুতুলটি কাঁদতে শুরু করেছিল। কেন? She slipped out of the net and fell onto the table, banging her head.
কারণ সে জালের থেকে পিছলে পড়ে গিয়ে টেবিলে পড়ে মাথা ঠুকে গিয়েছিল তার। নাম্বার বি, দ্য লিটল ডল কমপ্লেইন্ড টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। ছোট পুতুলটি পুলিশম্যানের কাছে টাফির নামে অভিযোগ করেছিল। তার ফলে কি হয়েছিল? দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন। পুলিশম্যান টাফিকে একটি রুমে আটকে রেখেছিল। নাম্বার সি, টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অব দ্য রুম। টিমোথি চাবিটিকে ঘরের মেঝেতে ফেলে দিয়েছিল। তার ফলে কি হয়েছিল? টাফি কুইকলি আনলকড দ্য ডোর। টাফি তাড়াতাড়ি দরজাটা খুলে অ্যান্ড র্যান অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ। তারা একসাথে দৌড়ে সেলফের উপরে উঠে গিয়েছিল। নাম্বার ডি, টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেন। টাফি সিদ্ধান্ত নিয়েছিল সে কখনোই আর টয় সেলফ ছেড়ে যাবে না। কেন? হি রিয়েলাইজড দ্যাট দ্য সেলফ ওয়্যার হি লিভড ওয়াজ পিসফুল। সে বুঝতে পেরেছিল যে সেলফে সে থাকে সেটাই শান্তিপূর্ণ। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। নাম্বার এ, হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার? কেন টাফি ওই ছোট্ট জালটিকে জলে ফেলেছিল? আনসার, টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার টু রেস্কিউ দ্য লিটল ডল ফ্রম ড্রাউনিং। টাফি ছোট্ট পুতুলটিকে ডুবে যাওয়া থেকে বাঁচানোর জন্য ছোট্ট জালটিকে জলে ফেলেছিল। নাম্বার বি, হোয়াট মেড দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো? পুতুলটি কেন ভেবেছিল যে টাফি নায়ক নয়? দ্য লিটল ডল থট দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো বিকজ হি হ্যাড স্পয়েলড হার ফান। ছোট্ট পুতুলটি টাফিকে নায়ক বলে মনে করেনি কারণ সে তার মজা নষ্ট করে দিয়েছিল। কখন? while she was swimming with the goldfish, যখন সে গোল্ডফিশের সাথে সাঁতার কাটছিল। নাম্বার সি, হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন? কিভাবে টাফি পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়েছিল? আনসার, টিমোথি থ্রিউ দ্য কি অব দ্য ডোর অব দ্য আনলকড রুম অ্যাট টাফি। টিমোথি বন্ধ ঘরের দরজার চাবিটি টাফির দিকে ফেলেছিল। অ্যান্ড হি ফ্রিড হিমসেলফ উইথ ইট, এবং সেই চাবি দিয়ে নিজেকে মুক্ত করেছিল। ইন দিস ওয়ে হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন। এইভাবেই সে পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়েছিল বা ছাড়া পেয়েছিল। হোয়াই ডিড টিমোথি ব্লাশ? কেন টিমোথি লজ্জায় লাল হয়ে গিয়েছিল? অ্যাজ টিমোথি ওয়াজ কল্ড আ হিরো বাই টাফি হি ব্লাশড। যেহেতু টাফি টিমোথিকে হিরো বলেছিল তাই সে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। Activity 8, fill in the blanks with the correct form of the given verbs in the brackets. ব্র্যাকেটে যে ভার্বগুলি দেওয়া রয়েছে তাদের সঠিক রূপটি শূন্যস্থানে লেখো। নাম্বার এ, ড্যাশ ইয়োর ওয়ার্ক নাও। ব্র্যাকেটে কি রয়েছে? ডু। আনসার, ডু ইয়োর ওয়ার্ক নাও। নাম্বার বি, দ্য ডোর ড্যাশ ওপেন্ড। ব্র্যাকেটে রয়েছে বি, তোমাদের বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব কোনগুলি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখানে কি আনসার হবে? ওয়াজ। দ্য ডোর ওয়াজ ওপেন্ড। নাম্বার সি, ইউজুয়ালি পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল। ব্র্যাকেটে রয়েছে ডু। ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল। নাম্বার ডি, আই ড্যাশ ওয়ার্কিং। ব্র্যাকেটে রয়েছে বি। বি ভার্ব তোমাদের বসাতে হবে। আয়ের পরে তো অ্যাম বসে। আই অ্যাম ওয়ার্কিং। Activity 9, make meaningful sentences of your own with the following words. নিচের শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। fiercely, ভয়ানকভাবে। The policeman has beaten the thief fiercely. পুলিশম্যান চোরটিকে ভয়ানক মারল। bump, he bumped his head against the wall. তার মাথাটি দেয়ালে ঠুকে গেল। drowning, he saved the boy drowning from the river. সে ছেলেটিকে নদীতে ডুবে যাওয়া থেকে বাঁচালো। nasty, your handwriting is very nasty. তোমার হাতের লেখাটি খুবই নোংরা। Activity 10A, write a paragraph in about 60 words on a boat journey using the following hints. নিচের হিন্টসগুলির সাহায্যে তোমাদেরকে বোট জার্নি সম্বন্ধে 60 শব্দের একটি প্যারাগ্রাফ লিখতে হবে।
কি কি হিন্টস দেওয়া রয়েছে দেখো, মুনলিট নাইট, 4 ফ্রেন্ডস, boat on a wide river, rippling of the water, dark forest on either side, thrill of the journey. তাহলে চলো প্যারাগ্রাফটা লেখা যাক। It was a moonlit night, এটি ছিল চাঁদনি রাত। Me and my 3 friends were on a boat on a wide river. আমি এবং আমার 3 বন্ধু আমরা একটি চওড়া নদীতে একটি নৌকার উপরে ছিলাম। The rippling of the water was a charming sight to gaze at. জলের ঢেউগুলিকে খুব সুন্দর লাগছিল দেখতে। The dark forest on either side of the river were mysterious. নদীর দুপাশের ঘন জঙ্গলটি রহস্যময় লাগছিল। Our journey by boat was really exciting and thrilling. আমাদের নৌকা ভ্রমণটি সত্যিই খুব উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর ছিল। We shall never forget such an experience. আমরা কখনোই এরকম অভিজ্ঞতা ভুলব না। Activity 10B. Suppose you spent a night with Taffy in the toy shop. মনে করো তুমি টাফির সাথে খেলনা দোকানে একটি রাত কাটিয়েছো। Write a short paragraph in about 60 words describing your experience. 60 শব্দের মধ্যে তোমার অভিজ্ঞতাকে বর্ণনা করো। Last night I stayed with Taffy in the toy shop. গত রাতে আমি টাফির সাথে খেলনা দোকানে রাত কাটিয়েছিলাম। There were many other toys. ওখানে আরো অনেক খেলনা ছিল। It was a world I always dreamed of. এরকম একটা পৃথিবী আমি সব সময় স্বপ্ন দেখতাম। I played and talked with them. আমি তাদের সাথে অনেক গল্প করলাম এবং খেললাম। Oh, what a fun we had! Oh, কি মজাই না আমরা করেছি। I also shared with them stories of my other toys. আমি ওদের সাথে আমার অন্য খেলনার গল্পও শেয়ার করেছি। When we were hungry, we ate supper together. যখন আমাদের খিদে পেয়েছিল আমরা একসাথে রাতের খাবার খেয়েছি। Then we went to sleep around midnight. তারপরে আমরা মাঝরাতের দিকে ঘুমোতে গেছি। I enjoyed very much with them. আমি ওদের সাথে খুব মজা করেছি। তো এই ছিল আমাদের ক্লাস 6 এর লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন গল্পটি এবং তার প্রশ্ন উত্তর। আশা করি তোমরা সবাই পুরো গল্পটি বুঝেছো এবং প্রশ্ন উত্তরগুলো ঠিকভাবে লিখেছো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।